ওকে, কি হইলো এখানে? ন্যাভলিংকে হোভার করলে আবার অ্যাক্টিভ ন্যাভ এই কালার। ওকে, ঠিক আছে। আবার ন্যাভলিংয়ে বিফোর দিছেন পজিশন অ্যাবসলেট, ন্যাভলিংকে রিলেটিভ ধরছেন কি, ন্যাভলিংকে রিলেটিভ, হ্যাঁ পজিশন রিলেটিভ, কন্টেন্ট হাইট লেফট থেকে 0, টপ থেকে 100%, ব্যাকগ্রাউন্ড কালার দিছেন ট্রান্সপারেন্ট। পরে হচ্ছে কালার দিয়ে দিছেন নাকি? জি ভাইয়া, হোভার করলে কালার এসে যায়। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দিছেন, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে দিছেন এত, উইথ দিছেন 0। কি করছেন? ন্যাভলিংকে হোভার করলে বিফোর, ওকে সবই ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট বিফোর হচ্ছে এটা, কাজ করে না কেন? কাজ করে না দেখতে হবে। প্রথম থেকে কোথাও ভুল আছে, ডট এরকম কিছু একটা, নেভার নেভার আইটেম নেভলিং, ফন্ট সাইজ এত, ব্যাকগ্রাউন্ড কালার এত, ওকে। আগে হচ্ছে অফ করে দেন, অফ করে দিয়ে আগে হচ্ছে হোভার করলে ইয়াটা আনেন, মানে হোভার করলে আফটার বিফোরটা। আচ্ছা, আগে হোভার করলেন, আগে সরাসরি আফটার বিফোরটা আসুক, এভাবে আগে করেন। এখানে হ্যাঁ, মানে যেগুলা এই কিছু অফ করে দেন, এই হোভার আফটার বিফোর মোটামুটি সবগুলো অফ করে দেন। হোভার করলে ওই উপরেটা অফ করে দেন। মানে আমি চাচ্ছি আগে প্রথম থেকে ধরেন অফ করে দেন সবগুলা, মানে এই যে হোভার, হ্যাঁ ওইখান থেকে নিচ পর্যন্ত অফ করে দেন, এগুলো অফ করে দেন। ওকে, অফ করে দিছেন। এখন হয়েছে, আর অফ করে দেওয়ার দরকার নেই। এখন হচ্ছে সেভ করেন, সেভ করে রিলোড দেন, দেখি কি অবস্থা হয়। এখন সেভ করে রিলোড দিছেন, এখন তো অফ করে দিলেন এরকম, হ্যাঁ এখন কিছু আসতেছে না, না? এখন হচ্ছে, এখন না যান, ভাইয়া। এখন আমরা কাজ করব। কোডে যান। এখন হচ্ছে আমরা প্রথমে আফটার বিফোর আনবো, ন্যাভলিংকের কোনটা, ন্যাভলিংকের বিফোর, হ্যাঁ এটা ইয়া করে দেন, অন করে দেন। মেইন মেনু যে ল্যাব, হ্যাঁ এটা অন করে কি হলো, আমার ন্যাভলিংকের পজিশন রিলেটিভ ধরলাম, ঠিক আছে। এখন ন্যাভলিংকের বিফোর, পজিশন অ্যাবসোলিউট, কন্টেন্ট ফাঁকা, হাইট 2 পিক্সেল উইথ 100%, লেফট থেকে টপ থেকে, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ। এখন সেভ দেন, সেভ দিয়ে দেখি কি হয়। এখন তো হবার না, সরাসরি আসার কথা, সেভ দেন, সরাসরি দেখি। ভাইয়া দিছি। আসে না, ইনস্পেক্ট 11 করেন তো, কেন আসলো না? আচ্ছা, ন্যাভলিংকের আফটার বিফোরটা ধরতে হবে। হ্যাঁ, সবই তো পাইছে। অ্যাকচুয়ালি এইভাবে হচ্ছে বুঝতে পারতেছি না, ধরে না নিজের কাজ করে দেখানো লাগবো, তাইলে হচ্ছে দ্রুত করতে পারবো। আপনি কি বুঝতে ভাইয়া, পারছেন কি? ফাইলটা কি পাঠিয়ে দিব আপনাকে হ্যাঁ, জিপিতে? ফাইলটা পাঠিয়ে দেন, শুধু ফাইলটা পাঠিয়ে দেন, টিএসডি বাদে দিন, তাহলে দ্রুত আসবে। আচ্ছা ভাইয়া। এরকম দেখতে, এটা হচ্ছে আমার নাম্বার।
নাম্বার আমাদের মেইন মেনু দিয়ে ওকে পজিশন রিলেটেড ধরছেন কি কন্টেইনার P0 ইমেজ লোগো, ঠিক আছে সব মার্জিন এল অটো ন্যাব আইটেম ন্যাব লিঙ্ক অ্যাক্টিভ ন্যাব না এখানে একটা ক্লাস ধরছেন। হ্যাঁ ওকে এসটিএমএল আমাদের ঠিক আছে। আমরা এখন সিএসএস প্রথম অবস্থায় এটা আমাদের মেনুতে মেইন মেনু ব্যাকগ্রাউন্ড কালার পজিশন অ্যাবসোলিউট ধরছেন বডি রিলেটিভ হয়েছে টপ 100% উইথ 18 ডেজ এটা ঠিক আছে। মেইন মেনু ন্যাব বার ব্যান্ড অর্থাৎ এটা লোগোটা ব্যাকগ্রাউন্ড কালার ইম্পর্টেন্ট পজিশন অ্যাবসোলিউট এইটা পজিশন অ্যাবসোলিউট ধরছেন কারণ হচ্ছে হ্যাঁ এইটার যে কন্টেন্ট আছে ওইটা পজিশন রিলেটিভ হচ্ছে এই কারণে এটা অ্যাবসোলিউট ট্রান্সফারেন্স মানে পজিশন ইমেজটা ওকে। এখন আসি মেইন মেনু নেভার ন্যাব তার মধ্যে ন্যাব আইটেম তার মধ্যে ন্যাব লিঙ্ক আছে প্যাডিং ফন্ট সাইজ টেক্সট আপার কেস কালার এত ট্রানজিশন অল যেমন হচ্ছে লিনিয়ার পজিশন রিলেটিভ ওকে পেজ পেজ কিছু আছে না ব্যানার আমরা স্টেপ দিলাম আমাদের আমাদের মেনুটা এরকম। এখন আমরা চাচ্ছি এইটাকে আগে একটা আফটার দিতে আফটার কোনো বিফোর ওকে। এখন এটা কাট করে এটার উপরে ওকে। এটা যখন আফটার বিফোর করা যায় তখন কি হবে এইটা হবে পজিশন রিলেটিভ যেটাকে আফটার বিফোর করবো সেটা পজিশন রিলেটিভ ওকে হলো মেইন মেনু নেভার ন্যাব ন্যাব আইটেম ন্যাব লিঙ্ক বিফোর পজিশন কি অ্যাবসোলিউট কন্টেন্ট ফাঁকা হাইট হচ্ছে 2 পিক্সেল উইডথ হচ্ছে 100% মানে ডান থেকে বাম পর্যন্ত ওকে। লেফট থেকে 0 হবে টপ থেকে 100% হবে এইখানে ভুলটা হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার এটা দেখেন 100% মানে কি ভুলটা হয়েছে যখন আপনি 100% দিলেন তখন এইটার একদম নিচে চলে গেছে এটার নিচে চলে হয়তো এর নিচে চলে গেছে যদি আমরা ইনস্পেকশন করে ধরি ভুলটা কোথায় হয়েছে আমাদের একে এর হচ্ছে বিফোর দেখেন এর বিফোরটা কোথায় দেখাচ্ছে দেখছেন এটা ব্যানার পার্টের নিচে চলে গেছে তো এটা 100% মানে মেনুর বাইরে কিন্তু চলে আসছে। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন 100% যখন দিবেন মেনুর 100% নিয়ে তার নিচ থেকে আসছে তো এটা 100% না দিয়ে যদি আমি 90% দিয়ে প্রথমে দেখি দেখেন কোথায় ভুল হয়েছে দেখেন চলে আসছে কিন্তু ভাই বুঝতে পারছেন জি ভাইয়া। ভুলটা এই জায়গায় হয়েছে। তো এখন এটা টপ থেকে না দিয়ে আপনি বটম থেকে দিতে পারেন BOTT বটম থেকে ধরেন 3 পিক্সেল উপরে দেন কারণ আমাদের উইডথটা কত 2 পিক্সেল দিচ্ছি না আচ্ছা 3 পিক্সেল উপরে দেন নিচ দিয়ে 1 পিক্সেল ফাঁকা থাকবে দেখেন আসছে অর্থাৎ এর মানে হচ্ছে এটা নিচে চলে গেছিল এখন কিন্তু ঠিকই আসবে। এখন দেখেন আপনি ট্রাই করে দেখেন এখন ঠিকই আসবে দেখেন ভুলটা কোথায় ধরা পড়ছে। আর কোনটাতে আপনার হোভার আসে নাই আচ্ছা আমি পুরোটাই করি সমস্যা নাই। তো আমরা উইথ হাইটটাও 3 পিক্সেল দিই 2 পিক্সেল না এখানে 3 পিক্সেল ছিল ওকে দিলাম। এখন কি এখন তো এইভাবে থাকবে না
ও, বটম থেকে 3 পিক্সেল উপরে উঠছে, আমি বটম থেকে 0 দেবো, তাহলে এটা হয়ে যায়। দেখেন বটম থেকে 0। এখন তো প্রথমে এইভাবে থাকবে না, হোভার করলে হচ্ছে এটা আসবে। চলেন, মেন মেনু অ্যাক্টিভ, এটা আপাতত পরে লিখি। মেইন মেনুকে হোভার করলে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, আর ফন্টের কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, হ্যাঁ বুঝতে পারছি, দেখি চেঞ্জ হয় কিনা। হ্যাঁ হচ্ছে, গুড। এখন কি করব, হোভার করলে বিফোর আসবেন, এই তো। মেইন মেনু ন্যাভ আইটেম হোভার করছি, ন্যাভ আইটেমকে হোভার করলে কি বিফোর আসবে উইথ 100%। ব্যাকগ্রাউন্ড কালার, এইটা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আর দেওয়ার প্রয়োজন নাই ভাই, কারণ ব্যাকগ্রাউন্ড কালার উপরে দেওয়া আছে উইথ 100%, তাহলে এখানে উইথ 0 করে দেন। প্রথম অবস্থায় 0, তারপরে উইথ হবে 100%। ওভার করলে আসতেছে। এখন কি আমাদের এটা অ্যাক্টিভ করে রাখবো, অ্যাক্টিভ করে রাখার জন্য কি করব, আমরা কি ক্লাস ধরছি, অ্যাক্টিভ ন্যাব নামে একটা ক্লাস। এটা দুই ভাবে দেওয়া যায়, ওর মধ্যেও দেওয়া যায়, আবার সুন্দর করে নিচে লেখাও যায় এর জন্য। প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে এই কালারটা থাকবে, অ্যাক্টিভ ন্যাবটা কার মধ্যে, ন্যাব লিঙ্কের মধ্যে না, এই ন্যাব লিঙ্কটা এখানে ধরা লাগবে, তাছাড়া হচ্ছে কেটে দিবে, ঝামেলা করবে, এই কারণে হচ্ছে আমি এখানে ধরে নিলাম। কারণ এই ন্যাব লিঙ্ক দিয়েই আমি প্যাডিং ট্যাডিং সব কাজ করছি, এই কারণে ন্যাব লিঙ্কটা অবশ্যই ধরতে হবে। দেখেন কি হলো, এটা তো থাকলো, আর এইটার জন্য ন্যাব লিঙ্কের মধ্যে সাথে যে অ্যাক্টিভ ন্যাব আছে, এটার এরকম কালার হবে, আই থিঙ্ক এটা ইম্পর্টেন্ট দিতে হবে, নইলে কেটে দেয়। দেখেন কেটে দিছে। তো এইটার হচ্ছে কি দেবো আমি, ইম্পর্টেন্ট। আপনি আলাদাও লিখতে পারেন, আমরা আলাদা আলাদাই লিখতে পারেন, আপনি আপনি লিখে নিন। কারণ আলাদা লিখলে তখন হচ্ছে এইটা মানে এইটার ইম্পর্টেন্ট পাবে না, এটাতে হয়তো কখনো কালার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, তখন হচ্ছে এটাতে ইম্পর্টেন্ট পাবে না তখন আর। দেখেন পাইছে। এখন আমরা কি করব, আমাদের হচ্ছে ইয়াটা ব্যাকগ্রাউন্ড বলে, এটা অ্যাক্টিভের উপরে হচ্ছে এটা থাকবে, অর্থাৎ আমার আফটারটা থাকবে, আফটার বিফোর যাই দেয় এটা থাকবে। এটার জন্য কি করতে হবে আমার, ও আপনি এখানে আমার নেওয়া আইটেম একটা ইম্পর্টেন্ট বেশি দিচ্ছেন, এখানে দিলেই হয়ে যায় ভাই, কষ্ট করার দরকার নেই। আপনি এখানে নিচ্ছেন, অবশ্যই এখানে এইভাবে নিলে এর আগে ন্যাব লিঙ্কটা লিখতে হবে, আর ন্যাব লিঙ্ক ধরে আমার কাজ করা আছে। ন্যাব লিঙ্ক স্পেস দেওয়া যাবে না, ন্যাব লিঙ্কের মধ্যে যে বিফোরটা, সেটা উইথটা এত হবে, ব্যাকগ্রাউন্ডটা তো দেওয়ার দরকার নেই, ব্যাকগ্রাউন্ডটা তো আমরা আগে দিছি। কিন্তু দেখেন তারপর এখানে আসে কিনা, এটা আগে দেখে আসি। এটা কিন্তু আসতেছে না, কেন আসতেছে না, কারণ হচ্ছে ওকে বললেন তো এইটা ন্যাভলিং এর আহ এইটা তুমি পাও, এখন এইটার তো আর আফটার পজিশন ধরি নেই, মানে এইটার আফটার বি ধরছি, কিন্তু এইটা কি ধরছি, এইটা ধরার জন্য হচ্ছে আপনাকে আপনাকে এই যে এইখানে আসতে হবে, এটা এসে কমা দিয়ে এটাকে ধরতে হবে, মানে এটার এখন এইগুলা সব ধরলাম, পজিশন, রিলেটিভ, অ্যাবসোলিউট, না, এটা এইখানে না ধরে এই যে এইটা এইখানে ধরতে হবে। ঠিক আছে, চলেন সেভ দেই, এখানে আসবে না, আই নো, এটা এখানে না। এইটা হচ্ছে আপনার শুধু উইথ 100%টাই হয়েছে বিফোরে। এখন কথা হলো বিফোরে তো এই যে অ্যাবসোলিউট, কন্টেন্ট এইগুলো তো নাই,
এগুলো তো আপনার অবশ্যই ধরতে হবে। অবশ্যই ধরার জন্য আপনার কি করতে হবে, কমা, এইটার হচ্ছে বিই বিফোর, এটার বিফোর ধরে হচ্ছে এটার উইথ কত প্রথমে, উইথ 0, অর্থাৎ এই বিফোরের সবগুলো পাইছে, কিন্তু সবগুলো পাই তো লাভ নেই, উইথ তো পেতে হবে, এখানে এক্সট্রা এখানে আবার আমরা উইথ দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন আমাদের কাজ হবার কথা, এখনো হলো না, কেন হলো না, এটা আমাদের দেখতে হবে কোনটা কেটে দিচ্ছে আমাদের। অ্যাক্টিভের মধ্যে যে অ্যাক্টিভটা কই আমার, বিফোরটা আছে, ন্যাভলিং নেগেটিভ বিফোরের মধ্যে যে উইথটা কেটে দিচ্ছে, অর্থাৎ এই উইথটা এসে এখন আমরা 100% দেবো, ইম্পর্টেন্ট দেবো। দেখেন এখন চলে আসছে, এগুলো হওয়ার পয়েন্ট সব ঠিক আছে, এটা যখন অ্যাক্টিভ হয় এটা এভাবে থাকবে। এই হচ্ছে কাজ। তো সাইফুল ভাই, আপনি কি কাজটা বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে তো ভালোই। আর কি আছে, দেখবেন ক্লাস, আপনার এগুলা আপনার বিপদ ধরছেন সেটা আসে নাই না, জি ভাইয়া, এটা আসতেছে না। এইচ3 বিফোর, এইচ3 কে পজিশন রিলেটিভ ধরছেন কই, দেখেন আসবে কিভাবে, এইচ3 বিফোর, এইচ3 আফটার, অ্যাবসলিউট পজিশন, কিন্তু এইটার এইচ3 পজিশন রিলেটিভ ধরছেন। এগুলা খেয়াল করে রাখতে হবে। দেখি, আর যদি কোথাও ভুল না থাকে তাহলে আসবে, আর ভুল থাকলে আবার ঠিক করতে হবে, অবশ্যই কোথাও না কোথাও ভুল আছে। এইচ3 পজিশন কি রিলেটিভ, এইচ3 বিফোর, অ্যাবসলিউট কন্টেন্ট ফাঁকা, লেফট হাইট থেকে উইড থেকে, এই যে কালার, আমি ওই প্রথমে তখন এটাই দেখছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হবে, বুঝছেন, এটা কালার কখনোই আসবে না, কেন আসবে না, BACKGROUND, কারণ এটা তো কালার দিলে হচ্ছে কি কোনো এলিমেন্ট কে কালার পায়, ব্যাকগ্রাউন্ড কালার দিলে হচ্ছে একটা এলিমেন্ট আসে, উপাদান আসে, এখানে তো কোনো উপাদানই নাই, এটা আমার আনতে হবে, আমি তো এটাকে কোনোটা কালার করব না। দেখেন, আর যদি কোনো ভুল না থাকে তাহলে একটা আসতে পারে, ভুল থাকলে তো এই যে আসছে, এখন হচ্ছে এটার পজিশনটা ঠিক করতে হবে। ওকে, আপনি আবার একটা মধ্যে কভারে লিখতে পারেন যেটা হচ্ছে আলাদা হবে, যেমন লেফট টু রাইট, এই দুইটা জিনিস হচ্ছে আফটারের মধ্যে এসে চেঞ্জ করে দিতে পারেন, এটা এই সন এগুলাতে পারেন নাই না। দেখেন দুইটা আসবে, এখন দুইটা হচ্ছে পজিশন ধরে ধরে আপনার ঠিক করতে হবে, যে একটা এই পাশে একটা এই পাশে, অর্থাৎ উল্টা পিলে দেওয়া উচিত ছিল আপনার। ভাই আর কোনো সমস্যা? না ভাইয়া, বুঝতে পারছি এবার। আপনি তো বাটন দুটো সুন্দর করছেন, বাটন দুটো সুন্দর হয়েছে, কিন্তু এরকম তো হবে না, এরকম থাকবে, আপনার বাটন দুটো এরকম থাকবে, এটাতে হোভার করলে এই লালটার মতো হবে, লালটাকে হোভার করলে এই সাদাটার মতো। ভাইয়া উল্টা করে বলছি মনে হয়। হ্যাঁ, দুইটা এক হয়ে গেছে। ওকে, প্লাগইন লাগান নাই, এগুলাতে একটু ট্রানজিশন দিলে বেটার হয়, প্লাগইন লাগান নাই। দেখেন, এই প্লাগইন আর এই প্লাগইন কিন্তু সেম, এক প্লাগইনই, শুধু একটু ই করা লাগে, ভেনু বক্স। ওকে ভাই, আহ আর কারো কোনো প্রবলেম আছে? আর কি কি কাজ করছে দেখান তো।
ওকে, যাই হোক, কথা হলো আরিফুল ভাই আর সাইফুল ভাই দুজন কাজ দেখাইলো। আরিফুল ভাই কই চলে গেছে? আরিফুল ভাইয়ের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে হোভার করলে যে একটা ইমেজের মধ্যে ইমেজ ঢুকে যায়, অর্থাৎ কাজ বেশি, ওইটা আমরা করব। আরিফুল ভাই তো নেই, না হলে ওনার থেকে ফাইলটা নিতে হবে। আপনারা, খারিজ আপু, আপনি কি করছেন? আশাবুজ্জামান ভাই, সাদমান ভাই, সাকিব, সাকিব ভাই, সাদমান সাকিব ভাই। জি ভাইয়া। ভাইয়া ওই আমার শুধু ব্যানার পার্টটা হয়েছে আর কি, আরগুলো এখনো বাকি আছে। ওকে, সমস্যা নেই, কোনো প্রবলেম আছে কি? জি ভাইয়া, ওই যে ওখানে যে ডটটা আনে, ডটের মধ্যে যে নাম্বার গুলো থাকে ওগুলো রিমুভ করতে পারছি না। হ্যাঁ, ওইটা ফন্ট সাইজ 0। আচ্ছা। ফন্ট সাইজ 0 করলে ওইটা চলে যাবে। ওইটা আর ভাইয়া ওইটা ওটা তো ওই যে অ্যাক্টিভ যেটা থাকে ওটা যে লাল হয়ে থাকে, ওটা ওটা করতে পারছিলাম না। মানে ওটা হ্যাঁ, ওই যে ডট গুলো যে অ্যাক্টিভ থাকে, যেটা একটু ব্যাকগ্রাউন্ড লাল লাল কালার থাকে, হ্যাঁ, ওটা ওটাকে আমি করে দেবো না বলে দেবো? বলে দিলেই হবে। দেখেন, ক্লিক ডট নামের একটা ক্লাস থাকে। ক্লিক ডটের মধ্যে হচ্ছে এল আই, তার মধ্যে হচ্ছে এ। এই এ কে ধরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবেন, তাহলে লাল হয়ে আসবে। ক্লিক ডট এক্সট্রা একটা ক্লাস অ্যাড হয়, যেটা অ্যাক্টিভ থাকে, ওটা হচ্ছে ক্লিক ডট। ক্লিক আচ্ছা। ডট না অ্যাক্টিভ, অ্যাক্টিভ, ক্লিক অ্যাক্টিভ, এরকম একটা ক্লাস থাকে, দেখেন একটা অ্যাড হয়। ওই ক্লাসটা ধরে তার মধ্যে যে এল আই, তার মধ্যে যে এ, এর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে লাল কালারটা, দিয়ে দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে ভাই, বুঝছি। এটা যদি না পারেন দেখায়েন। এখন দেখি, চলেন আমরা আগে পিএইচডিটা ওপেন করি। ফাইল, ফাইল, আমাদের PHP। এই যে আরিফুল ভাইয়ের সমস্যা হচ্ছিল এই পার্টটা। ওকে, আমরা এই পার্টটা করব। তার আগে দেখেন, আপনাদের আর কোথাও সমস্যা আছে নাকি? আমরা তো মোটামুটি অনেক পার্টি করছে। এখন কথা হলো, আরিফুল ভাই আসছেন না? এখন দেখেন, আমরা এই পার্টটা হয়ে করতে, আছে। হ্যাঁ আমরা এই পার্টটা করতে চাচ্ছি। এই পার্টটা করার জন্য আমি ইমেজটা, একটা ইমেজ নেই প্রথমে। আমি যদি প্রথমে ইমেজ দিতে চাই, এটা কি করবেন? দেখেন, আমার ইমেজটা কিন্তু পিএনজি ইমেজ। আমরা দুই ভাবেই নিতে পারি, পিএনজি ইমেজ হোক আর ব্যাকগ্রাউন্ড ইমেজ হোক। ওকে, দাঁড়ান একটু। হুম, হুম, হুম। ওকে, কি করবো আমরা? ইমেজটা ধরবো, ইমেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড শেপ।
আমরা প্রথমে দুইটাই নেই, সমস্যা নাই। আমরা এটাও নেই, এটাও নেই, একসাথে নেই। পরে আছে, এটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, কোনো একটা ডিপ নেবেন হাইট উইডথ দিয়ে এই ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, যেহেতু এইরকম ইউজ করাই আছে তো আমাদের সমস্যা কি। আমি ব্যাকগ্রাউন্ড ছাড়া ইউজ করছি, মানে এক্সট্রা ডিপে কালার দিয়ে। সেটাও করা যায়, যেহেতু এটা করাই আছে আমি এইভাবে নিই। আমাদের হচ্ছে কিছু কোড কম লেখা লাগতেছে। ফাইল, সেভ ফর ওয়েব, জেপিজি। এটা আমার কি পার্ট, টিম পার্ট মেনু, এটাই তো, হ্যাঁ, TEAM, টিম অন। ওকে, এক্সএমএল কাজ করা যাবে আমাদের। আমি এটা কার ফাইল ওপেন করছি, ফাইল, এটা আমার দরকার নেই এখন আর। ফাইল, এটা আমি আবার নতুন থেকে নিই, কোনো কনফিউশন থাকা যাবে না। এটা HTML, এটা CSS, এই দুটাই দরকার আমার। ক্লাসেস পার্ট, HTML পার্ট। সেকশন, ভালো করে দেখেন আপনার সেকশনের মধ্যে কি কি আছে। আওয়ার টিম, আচ্ছা আমি পার্টটা করতেছি না। সেকশনের মধ্যে CONTAINER, কন্টেইনার, তার মধ্যে আরো ডাব্লিউ, রো, এর মধ্যে হচ্ছে কল না আগে এইখানে আইডির নাম দেই TEAM, টিম পার্ট। ওকে দিলাম। রোর মধ্যে হচ্ছে আমরা কয়টা করে, আমাদের 4টা করে আছে না, তো কল LG 3। এখন এইটার একটা মেইন ডিভ নেই, TAM, টিম, টিম মেইন। টিম মেইন ডিভ নেই, মেইনের মধ্যে আমরা লিখি কি হচ্ছে ইমেজ, কি কি আছে, টিম মেইন ডিভ নিচ্ছি, তার মধ্যে আমরা ইমেজ আর একটা ওভারলে নেব, এই যে আইকন টাইকন রাখবো। আর সেকেন্ড আর একটা ডিভ নেব টিম টেক্সট, হেডিং অন পি, এইরকম রাখবো। তো এইরকম রাখার জন্য একটা শব্দ করে, এইরকম রাখার জন্য আমার প্রথমে কি ডিভ নিতে হবে, টিম ইমেজ, TMIMG, টিম ইমেজ, এর মধ্যে IMG ইমেজেস, টিম ইমেজ, অলটার মধ্যে আপনারা দিয়ে নেবেন। আর এই ইমেজ আসলে একটা ক্লাস আসে না ভাই, এই ক্লাসটা বলেন তো কি, এর মধ্যে কি কি দিতে হয়, দুইটা ক্লাস দিতে হয়, ফ্লুইড আর হচ্ছে উইথ 100। ইমেজ ফ্লুইড আর একটা হচ্ছে উইথ 100।
এই দুইটা ক্লাস দিয়ে নেবেন। তো এটা গেল ইমেজ। এখন আমার একটা এই যে এখানে ওভারলে আছে না, ওভারলে তার মধ্যে আইকন, ওভারলে আর আইকন নেই, ইমেজের নিচে আমার একটা কি ওভারলে নেব, টিএম আইএনজি ও ভি ওভারলে, একটু বড়ই নাম দিলাম। এই ওভারলের মধ্যে হচ্ছে আমরা কি দেব, আমরা হচ্ছে এই যে আইকন গুলা। তো আইকন তিনটা যেহেতু, আবার আহ, পাশাপাশি নিচে নিচে একটা স্টাইল লিস্টের মতো, তাহলে আমরা লিস্ট কি দিয়ে করে ইউএল এল আই দিয়ে। কারণ আমরা একটা ইউএল এল আই, এর মধ্যে হচ্ছে আপনার যেহেতু ইমেজ সোশ্যাল আইকন হ্যান সবগুলা, অবশ্যই একটা করে লিংক হবে, লিংক হ্যাশট্যাগ। এই এর মধ্যে সে আমি কি দেবো, আইকন। তো চলেন আমরা আইকন নিয়ে আসি, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। ফন্টাসমের আইকন দেখি তো, আমার লিঙ্ক করা আছে না ফন্টাসম, ফন্টাসম এই যে এটা হচ্ছে ফন্টাসম। ফেসবুক, FACEBOO। এই যে ফেসবুক আমাদের কিরকম আছে দেখি তো, সাদা এরকম। এই প্রথমটাই, এই যে এটাই ফেসবুক, TWI টুইটার। এটা একটু স্লো, এই যে এই আই এর মধ্যে যে এর মধ্যে যে আই বসায় দিলাম। তারপরে কি টুইটার মেস করছে, দেখি এটা মনে হয় এটা ছিল, এটা নিলাম। আর এইখানে একটা সার্চ দিলাম লিঙ্কডইন, LINKDIN, লিঙ্ক ইন মনে হয়, যাই হোক। আমি টুইটার কোনটা থেকে নিলাম, কোনটার উপর কি লিখলাম, ও টুইটার মনে হয় কপি করছে। এই LI কে ডুপ্লিকেট করি, এইখানে হচ্ছে পেস্ট, টুইটার হয় নাই। ওকে, না হলো ব্যাপার না, প্রথমে লিঙ্কডইনটা প্রথমটাই। লিঙ্কডইন, আর এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে কপি করে, নইলে ঝামেলা। আর যদি একটা ইয়ের কেটে যায় তাহলে কিন্তু আবার ঝামেলা। লিঙ্কডইন নিচ্ছি, টুইটার নেব। টুইটার এর মাঝখানে দেখেন আমরা কিন্তু কি করলাম, মেইন ডিপ নিলাম, মেইন ডিপের মধ্যে একটা ইমেজ ডিপ নিলাম, ইমেজ ডিপের মধ্যে ইমেজ একটা ওভারলে, ওভারলের মধ্যে হচ্ছে আইকন দিলাম। স্ট্রাকচারটা একটু খেয়াল করেন, দেখি এইটুকু সেভ দিয়ে আগে কতটুকু দাঁড়ায় আমার।
কি আমার না, এটা আমার না। Sorry. এই যে এরকম আসছে ইমেজ ওভারলে, সুন্দরভাবে কিন্তু আসছে। এটা আমার পুরো লেফট রাইট করতে হবে, একটু প্যাডিং দিলে এটা হয়ে যাবে। তাহলে কাজ দেখেন কত আগাচ্ছে। তো এর নিচে কি করবো আমরা, আরেকটা আছে, কেবল তো করলাম এই দিকটা, এখন করব এই দিকটা। এই ডিপটা করার জন্য আমরা কোন ডিপটা যাব, এই মেইন ডিপের মাঝখানে ইমেজ ডিপ আছে, এটা ফোল্ড করে রাখবো। অর্থাৎ কোড সবসময় সুন্দর করে লিখবেন, যেন কোড পড়তে সহজ হয়। পড়তে সহজ হলে কাজ করতে সহজ হবে। অর্থাৎ ভুল হবার 80% সম্ভাবনা কমে যায় যদি আপনি কোড সুন্দর করে লেখেন আর সুন্দর ভাঁজ করে, অর্থাৎ ফোল্ড করে কাজ করেন। 80% সম্ভাবনা কমে যায় মিস্টেক ভুলগুলা। তো আহ এইটার জন্য একটা ডিপ নেই, টিম টি ই এক্স টি, টিম টি। এর মধ্যে হচ্ছে আমার কি থাকবে, একটা নাম মনিকা ব্রাউন স্পিড ট্রেনার। ওকে, মনিকা ব্রাউন H2 মনিকা BROWN, মনিকা ব্রাউন H4 CHIFTRAINER অ্যান্ড একটা পি ট্যাগ। এই পি ট্যাগটা সচরাচর থাকবে না, হচ্ছে কি বলে, এই পি ট্যাগটা সচরাচর থাকবে না। এটা কখন থাকবে, যখন হোভার করবেন। আগে এটা ধরি তো, চলেন পেন্সিল, আমরা তো পেন্সিল দিছি, কপি। ওকে, দেখেন সবগুলা টেক্সট কিন্তু টেক্সট সেন্টারে। তো আমরা এটা করতে পারি না, এই টিম টেক্সে টেক্সট সেন্টার নামে একটা ক্লাস দিয়ে দিই, আমাদের সিএসএস টা অর্ধেক কমে গেল। কারণ তিনটাতে একটা দিতে হয় বারবার। ট্যাগ দেখলাম, সেভ দিয়ে আমরা দেখি কি অবস্থা হয়। এই যে এরকম আসছে, ভালো আসছে, ভালো। এখন এটা চারটা না, চারটা কপি করলেই হয়ে যাবে। ওকে, চারটা আমি কপি করি, তারপর সিএসএস করি। আগে আমার HTML এর স্ট্রাকচারটা করি। দেখেন আমার কিন্তু স্ট্রাকচার কমপ্লিট। স্ট্রাকচার কমপ্লিট মানে এখন কাজ করতে খুবই সহজ হবে, সুন্দরভাবে যদি আমরা গুছিয়ে করতে পারি। একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে চলে আসছে। এখন এটা এর উপর নেব, হোভার করব, সহজ কাজ। ভালো করে খেয়াল করে দেখবেন আপনারা এই কাজটা। এইটা আমি এইটা আমি এইটা আমি এইটা আমি ইয়া করলাম, আনফোল্ড করলাম, কাজ করা শুরু আসছে। এখন কি করব, প্রথমে ইমেজটার উপর এগুলা নেই, ওভারলেটা আনি, দেখি কতদূর করা যায়। এইটার জন্য আমার কি করতে হবে, টিম মেইন কে উপর থেকে একটু জায়গা করে দেওয়া, সেটা দেই। টিম ইমেজ, এই ইমেজ কেটার আগে পজিশন রিলেটিভ ধরতে হবে, তারপরে না এইটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট ধরে এটা উপরে নেব। এইটা ওকে, আমরা কোনটাকে পজিশন, এইটা পজিশন রিলেটিভ ধরে এটা পজিশন অ্যাবসলিউট, আগে উপরে নেই। কই
এইটাকে পজিশন রিলেটিভ কপি, এখানে পজিশন রিলেটিভ করা যায়, আমরা আপাতত এখানে করতেছি না। উম, উম, হুম, হুম। এখানে কপি করলাম টিম ইমেজ, টিম ইমেজ তাদের করছি মনে করেন টিম ইমেজ ওভারলে। ওই টিম ইমেজ বানান ঠিক থাকলে আমার কাজ করবে, না থাকলে কাজ করবে না। এটা পজিশন রিলেটিভ ধরলাম, পজিশন ওভারলেকে অ্যাবসোলিউট, ওকে করলাম। এখন আমার ইয়াটা দেখে আসি এক নজর। সেটা হচ্ছে আছে, কিন্তু হচ্ছে আপনার কি বলে একটু বাইরের দিকে, মানে বাইরের থেকে 10 পিক্সেল হচ্ছে ইয়া, 10 পিক্সেল ধরতে পারেন, 10% ধরতে পারেন, কিংবা 95%, আর 5 পিক্সেল বাইরে, এটাও ধরতে পারেন আপনারা। তবে আমি এইটা ধরবো না, এইটা হচ্ছে আপনাদের কাজ। আমি সরাসরি কি করি, পজিশন অ্যাবসোলিউট, আমি বলি লেফট থেকে আসো 0, টপ থেকেও 0, আর রাইট থেকেও 0, বটম থেকেও 0। চারদিকে 0 দিলে কিন্তু হাইট ওয়েট 100% মতোই কাজ করে, এই কারণে দিতে হয় না। এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ধরতে হবে, চলেন ধরি, সমস্যা নেই। আহ, 50% অপাসিটি 100% করে দিই। এটা ধরবো, অপাসিটি আমার 50%। ফাইভ, ওকে হলো। একটা বর্ডার আছে দেখেন চতুর্পাশ দিয়ে, এই যে আমরা একটা বর্ডার দিতে পারি। আগে দেখে আসি এটার অবস্থা কি। দেখেন আসছে, কিন্তু আমাদের সুন্দরভাবে চলে আসছে, ইয়াগুলো আসছে উপরে। আমাদের কাজ কিন্তু শেষ প্রায়, এখন শুধু একটু ওয়েট করেন। আমরা কি এইখানে একটা বর্ডার দেব, বর্ডার 5 পিক্সেল, ও BORDER, বর্ডার 5 পিক্সেল, SOLID। আপনারা কিন্তু আমি অনলি সলিড লিখতেছি, আরেকটি বলছি কিনা ডটেড আছে, আরো কিছু কিছু আছে, মানে ডট 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 সলিড সব, একটু এগুলা দিয়ে দেখবেন, এগুলো আপনার চেষ্টা করলেই হবে। আমাদের কালারটা কি, এটা নিতে হবে, আমার কালারটা ধরি FFFCCC। আমরা কি ধরনের কালার দিতে পারি এখানে, ওকে আমরা কালার দেই, সমস্যা নাই। FFF
5 পিক্সেল বর্ডার। এখন এটা তো প্রথমে থাকবে না, আচ্ছা থাকবে না, থাকুক, আমরা আগে দেখি। বর্ডার হচ্ছে সাদা, বাইরে দিয়ে হচ্ছে দেখা যাচ্ছে না, বাইরে সাদা হয়ে গেছে, আমরা বর্ডার সাদা দেব না। এখানে কি দেখলাম, এই যে এইরকম একটা শেপ আসছে, গুড, আচ্ছা ভালো। যখন হোভার করব তখন হচ্ছে 80% হবে, বর্ডারটা কমে যাবে। ওকে, প্রথমে তো কি বলে থাকবে না, অপাসিটি 0 দিয়ে আজকে করি। এইটা কিভাবে আছে, ট্রানজিশন দিয়ে, একটা TRANSI ট্রানজিশন অল 0.5 সেকেন্ড LINEAR। আপনার ওয়েব কিট দিতে হয় না, আচ্ছা ব্রাউজার প্রিফিক্স দিতে হয় না? ব্রাউজার প্রিফিক্স গুলো ভুলে গেছেন নাকি মনে আছে? হ্যাঁ, কথা বলেন না কেন আপনারা কেউ? এরকম ওয়েব কিট দিয়ে নেবেন, আমি বলছিলাম এরকম 4টা 5টা ওয়েব কিট রেখে দেবেন, এক জায়গায় করে ওইখান থেকে শুধু কপি করে আনবেন। ওয়েব কিটের পরে কি, মজিলার জন্য কি বলেন আমাকে? মজিল্লা, তারপর অপেরা। হ্যাঁ, মস মজিলার জন্য কি দিতে হয়, MOZ, এবং মজ। অপেরার জন্য ও, আরেকটা আছে মাইক্রোসফটের জন্য MS, আর সাফারির জন্য ওয়েব কিট কাজ করে, অর্থাৎ অ্যাপল ট্যাপল এগুলোর জন্য হচ্ছে ওয়েব কিটই। ওকে, হলো আমার প্রিফিক্স দাও। এখন কথা হলো এইটা দেখি কি অবস্থা, এটা তো প্রথমে 0 হয়ে যাওয়ার কথা। ওকে, 0 হলো, ওভার করতেছি একটু পরে। তার আগে হচ্ছে ইউএলআই গুলো সেট করি, এই জন্য হচ্ছে আমি অপাসিটি আপাতত কমেন্ট আউট করে রাখি, কারণ ওই হোভার করলে বারবারই করে ঝামেলা কাজ করতে, আমি আগে এইগুলা কাজ করে নিই। থাকলো, এখন কি আমাদের ইমেজ ওভারলে টিমের মধ্যে দেখেন কি কি আছে, কই গেল, ওভারলে টিমের মধ্যে আছে ইউএল, এলআই, এ, আই, এগুলার কাজ করতে হবে। প্রথমে আমরা ইউএলটাকে কোথায় নেব, উপর থেকে নিচে, অর্থাৎ এইটা এইখানে আছে, আমরা ইউএলটাকে প্রথমে মাঝখানে আনবো। মাঝখানে আনার জন্য আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট করব ওয়াই দিয়ে। এর মধ্যে যে ইউএলটা আছে সবগুলোকে নেব, পজিশন অ্যাবসুলেট, অ্যাবসুলেট হলে রিলেটিভ কোনটা, এই ইমেজ টিমটাকেই ধরছে, ধরুক, আমি সেটাই চাই। এখন টপ থেকে 50%, আর রাইট থেকে আমি মানে ডান পাশ থেকে আনবো, ডান পাশ থেকে দেখেন কতটুকু ফাঁকা, ডান পাশ থেকে কত, 10 পিক্সেল 15 পিক্সেল এরকম ফাঁকা আছে। এই ওভারলেটার, কিন্তু এইটার না, ওভারলেটাকে যখন ওভার করবে তখন আসবে। তো টপ থেকে দিছি, রাইট থেকে 10 পিক্সেল দিলাম। এখন টপ থেকে 50 পিক্সেল মানে অনেক নিচে গেছে, মাঝখানে আনা লাগবে না, এর জন্য TRANS ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, উপরে নিচে কিন্তু ওয়াই হয়, -50%। তো আমার আগে আপনাদের কথা কওয়া উচিত ছিল, আমি লিখবো আপনারা বলবেন। দেখেন এটা এখন কোথায় আসে, আমি এটা এই পাশে এই সাইডে আনলাম, দেখেন এটা এই পাশে এই সাইডে হয়েছে না। এখন শুধু হচ্ছে প্যাডিং স্যাডিং দিলেই
এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন কোনটাকে ধরবো আমরা তাইলে? আপনি একটু বলেন তো। ইউএলটাকে ধরছি, এখন ওইগুলা করব, ওইগুলা হচ্ছে কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এগুলো করব। এটা কোনটাতে করলে ভালো হয়? হুম, এটা দেখবেন যেটা হচ্ছে সবচেয়ে ভিতরে মাঝখানে, সেটাকে করলেই ভালো হয়। তো আমরা আইটা কি করবো, আইটাকে ধরে সব প্যাডিং ট্যাডিং হাইট উইথ সব দিয়ে কাজ করব। সেটার জন্য আগে প্রথমে এইটার নিচে একটু গ্যাপ দেই, এটার নিচে গ্যাপ দিতে, এটা কি এলাই না, এলাই গুলার নিচে গ্যাপ দিতে হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট মিস্টেক, ইউএল এর মধ্যে যে এলআই, মার্জিন বটম 10 পিক্সেল। দেখেন জায়গা নিচে। এখন আমরা এটা যদি প্যাডিং দিয়ে করি, দেখেন ফেসবুক উপরে নিচে কিন্তু জায়গা বেশি, কিন্তু ডানে বামে হচ্ছে চ্যাপ্টা, মানে হচ্ছে প্রশস্ত কম যেটাকে বলে। যদি প্যাডিং দিয়ে করি, এইটার যে প্যাডিং এটা সেই প্যাডিং, তাহলে এটার বেশি হবে এটার কম হবে না? অবশ্যই কম বেশি হবে। তো এক্সাক্ট মিলবে না, তো এখানে আমরা হাইট উইথ দিয়ে করতে হবে। হাইট উইথ একটু মেজার করে নেই, কত পিক্সেল আসছে। 30, ডানে বামে 30, সব দিকেই 30। ওকে, 30 পিক্সেল। তো চলেন আমরা এখন এটা কি করব, এই এলআই এর মধ্যে যে এ আছে তার মধ্যে যে আই আছে, এলআই এর মধ্যে যে ইউএল এলআই এ তার মধ্যে যে আই, মানে ভিতরে যে একদম কত দেখলাম হাইট উইথ আমরা দেব, বলেন না কেন? মাঝখানে আনবো, এটা কিভাবে আনবো বলেন তো এখন? আপনাদের আশেপাশে যদি কোনো মানে আনওয়ান্টেড নয়েজ না থাকে, তাহলে ইয়া করেন, সবাই আনমিউট করে রাখেন, কষ্ট করে সবাই আনমিউট করে রাখেন। আমার সাথে কথা বলেন। এটা মাঝখানে আনতে, টেক্সট লাইন সেন্টার, আর হচ্ছে উপরে নিচে আনতে, যেহেতু আমার হাইট আছে তাহলে লাইন হাইট দেওয়া যাবে। লাইন হাইট, আপনার জন্য আমি কত কষ্ট করি আর আপনারা আমার সাথে কথাই বলেন না, কেমনে হইলো? কালার হচ্ছে এফ এফ এফ, ওকে দেখি কতটুক হয়। দেখেন এইরকম কিন্তু আসছে, হাইট উইথ আসছে, কিন্তু আমাদের একটা এটা বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে একটা বর্ডার দিতে হবে। বিওআর ডিআর বর্ডার অন পিক্সেল সলিড হোয়াইট, সেভ F5। দেখেন চলে আসছে আমাদের এক্সাক্ট, কিন্তু চলে আসছে। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্টও দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। তো আপাতত তো আমাদের কালার নাই, না দিলেও চলে। যদি দেখেন আনওয়ান্টেড ব্যাকগ্রাউন্ড একটা আসতেছে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিয়ে দেবেন, অর্থাৎ ভিতরে স্বচ্ছ দেখা যায় যেন। এটাকে তো আবার হোভার করতে হবে, এটাকে হোভার করলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট এন্ড কালার হবে, এটা কি ব্লু না কি? এটা আমরা ধরি কালারটা, এটা
কোনটা কোনটা যেন এটা ব্যাকগ্রাউন্ড কালার টিআরএনএস ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম, ঝামেলা সাফ। এখন এইটা আসবে তো একটা ট্রানজিশন নিয়ে না, তো এটা করেন, এটা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এইটা বেসিক সিএসএস এর মধ্যে রেখে, এটা হচ্ছে টেকনিক, বেসিক সিএসএস এর মধ্যে রেখে এটা একটা ক্লাস ধরে, এটা কোনটা এলআই একটা ক্লাসে দিয়ে দিলেন, কিংবা ইউএল মানে যেটাতে দরকার, যেমন এটা ওভারলেটিং এর ক্লাসে দিয়ে দিলে এটা ট্রানজিশন হয়। এটা হচ্ছে দিতে কাজ করলে বোঝা যায়। মাঝে মাঝে মনে হয় আপনাদের এগুলা না শিখে, আপনার চেষ্টা করে শেখেন। যে কোনো কোশ্চেন করেন না, জিজ্ঞেস করেন না, শিখে ইচ্ছাও করে না সেরকম, বুঝছেন? এটা একটা এক্সট্রা ক্লাস ধরবেন, বেসিক সিএসএস এর মধ্যে একটা ক্লাস নিয়ে, ট্রানজিশন নামে ক্লাস নিয়ে ধরে এইটা কোন ডিভে দরকার সেই ডিভের ক্লাসের মধ্যে যা বসা দিলে এই এত কোড আর লিখতে হয় না। এটাই হচ্ছে কথা। তো এখন এটাকে আমরা হোভার করব, এইটাকে হোভার করতে গেলে হচ্ছে আমার কি হবে, হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হোয়াইট, এন্ড কালারটা হবে এই কালারটা। ও ও no, আমরা এটা কপি করতে হবে, এক এক সময় কি এক একটা কালার ধরতেছে না, এটাই। দেখি চলেন কি হয়। এই দেখেন হয়ে গেছে আমাদের, সবগুলাতেই হয়ে গেছে আমাদের, একটা পার্ট হলো। এখন কি এইটা থাকবে? এখন তো মেইন ডিপকে হোভার করলে এইটা আসবে, তার আগে হচ্ছে ইয়াগুলাও চলে যাবে, কি বলে, আচ্ছা এটা আগে করি। মেইন ডিপকে হোভার করলে এটা চলে যাবে, তবে কিভাবে চলে যাবে, চতুর্দিক থেকে 10 পিক্সেল করে কম হবে, কম হয়ে কিন্তু চলে যাবে, অর্থাৎ আমরা টপ বটম জিরো জিরো করে দিছি, এখন 10 পিক্সেল করে দেব। বিভিন্ন ওয়েতেই করা যায়, শুধু লজিকটা বুঝতে পারলে হবে। কি করব আমরা, মেইন ডিপ থেকে, অর্থাৎ ইমেজ, এই মেইন ডিপটাকে হোভার করলে আমার এইটা কি হবে, এইটা রিমুভ হবে না কি হবে। তো প্রথমে এইটা অপাসিটি 0 থাকবে, আমরা মেইন ডিপটাকে কপি করি, নিচে নিয়ে আসি, মেইন ডিপটাকে হোভার করলে, অর্থাৎ পুরা যে ডিপ ইমেজ ডিপ আছে, হোভার করলে এর মধ্যে এই ডিপটা কপি, এই ডিপটা হবে কি, চতুর্দিক থেকে এটা কি দেখেন, চতুর্দিক থেকে 0 0 করে দিছি না, এটা কপি করি। এখন অ্যাবসলিউট তো ধরাই আছে, চতুর্দিকে হচ্ছে 10 পিক্সেল করে দেবো আমি, অর্থাৎ চতুর্দিক থেকে 10 পিক্সেল বাদ দিয়ে আসবে, লেফট থেকে 10 পিক্সেল বাদে আসবে, টপ থেকে, রাইট থেকে, বটম থেকে। এটা যদি এইভাবে আসে, আর কি অপাসিটি হচ্ছে 0 আছে, অপাসিটি 1 করে দেবো, ট্রান্সফর্ম ট্রান্সলেট দিলে হচ্ছে মাঝখান থেকে আসবে, ভিজুয়াল দিলে হচ্ছে আসবে, বিভিন্ন ভাবে আসবে। দেখেন সেভ করেন, চলে আসে, যখনই হোভার করতেছেন দেখেন কত সুন্দর ভাবে আসতেছে না, হয়েছে আমার পিএইচডির মতো, 10 পিক্সেল কমতেছে, দেখেন 10 পিক্সেল সাইড কমতেছে, হোভার করলে এটা সুন্দর ভাবে আসতেছে, আবার এটাকে হোভার করলে এটাও আসতেছে। এখন কি হচ্ছে আমার এইটা,
মেইন ডিপ, এটা তো ইমেজ ডিপকে হোভার করলাম, এটা মেইন ডিপকে হোভার করব। তার আগে একটু টেক্সটগুলা সাইজ করে নেই। টেক্সটগুলা কিভাবে সাইজ করব, আমি কিভাবে করব দেখি তো। টেক্সট টিম নামে একটা ক্লাস, হ্যাঁ এটা একটু প্যাডিং সেটিং দেই। ওকে, টেক্সট। এখন কিন্তু আমি পিএইচডি দেখতেছি না, একটু দেখে আসি। পুরো নিচে একটু হয়তো ফাঁকা আছে। টিএম টেম টিম টিইএক্সটি টিম টেক্সের প্যাডিং 20 পিক্সেল 0 পিক্সেল। একটু ভিতরে আসলো। এই যে H2 H1 এগুলো একটু কাজ করলে ভালো হয় না? দেখি রেগুলার ওয়াসওয়ার্ড 14, কালার 333। ওকে, এটা কোনটা টিম টেক্সের মধ্যে যে H2? টিম টেক্সের মধ্যে আছে H2, আছে H4, আছে P। ওকে, ফন্ট সাইজ 14 পিক্সেল, কালার 333, ফন্ট তো নরমাল, এটা দিতে হয় না। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, একটাকে লাইন হাইট 18 দেই। H4 ফন্ট সাইজ এটারও 14, ক্যাপিটালাইজ। কালার এটা থেকে একটু শ্যাডো হবে। ফন্ট সাইজ 14 পিক্সেল, কালার এটা থেকে একটু শ্যাডো হওয়ার কথা। শ্যাডো হলে 454545 দেই। and capitalized, line height না একটু প্যাডিং দেই, প্যাডিং 5 পিক্সেল 0। ওকে, এই তো চলে আসছে আমাদের। এখন পি ট্যাগের কাজ করব। পি ট্যাগের কাজ করতে গেলে প্রথমেই থাকবে না, অপাসিটি 0 হবে, আর ওই সেম কালার দিলেই হবে পি ট্যাগ। এটাই কপি করি, এটা একটু ছোট দেই, 13 দেই। কালারটা কি, এটা সেন্স কালার 333। ওকে, 13 পিক্সেল, হ্যাঁ ঠিক আছে। 13 পিক্সেল, কালার 333।
ক্যাপিটালাইজড পেডিং থাকবে না। এখানে প্রথমে এটা অপাসিটি 0, এটা থাকবে না। সুন্দর করে আসার জন্য ট্রানজিশন দিতে হবে আমাদের। সুন্দর করে আসার জন্য ট্রানজিশন দিলাম। সেভ। মেইন টিমকে হোভার করলে এটা নাই, প্রথম অবস্থায় নাই। এখন এটা আনবো। এটা আনার জন্য কিন্তু মেইন টিম মেইন অর্থাৎ সবচেয়ে বড়টাকে আমি এখানে ধরছি না, এই যে টিম মেইন এটা কপি মেইন টিম অর্থাৎ এই যে কোনো এক জায়গায় আসলেই ওইটাই হবে। মেইন টিমকে যখন হোভার করব তখন কি হবে, এই টিম হচ্ছে আপনার টেক্সট পি, কপি যখন হোভার করেন তখন এটার অপাসিটি 1 হবে। দেখেন এখন এইটা যেইখানে ইয়া করি, দেখেন এটা কিন্তু আসতেছে, খেয়াল করে দেখেন। কিন্তু এটা তো এইভাবে না, এটা হচ্ছে হোভার কিন্তু হয় না এখন আমাদের এক্সাক্ট হোভার যেখানে হোভার করে এটা উপরে চলে যাবে, উপরে উঠে যাবে। উপরে ওঠার জন্য আমার কি করতে হবে, প্রথমে হচ্ছে টিম মেইনকে হোভার করলে কি উপরের দিকে যাবে। উপরের দিকে যেতে হলে কি করতে হবে, খুবই সহজ কিন্তু। এটাকে হোভার করলে এটা থাকবে না, উপরের দিকে যাইতে মার্জিন টপও দেওয়া যায়, আবার ট্রান্সফর্ম দিলে ভালো হয়, সুন্দরভাবে যায়। ট্রান্সফর্ম, এটা কি উপরের দিকে যাবে, ট্রান্সলেট ওয়াই, ট্রান্সলেট ওয়াই। এখন এখানে কি দেব বলেন তো, উপরের দিকে যাবে -10। হ্যাঁ, মাইনাস দিতে হবে। এখন 10 দেবো না কি দেবো সেটা আমরা এখানে পরিমাপ করে দেবো, কারণ প্লাস দিলে কিন্তু ওয়াই মানে নিচের দিকে আসবে, আর মাইনাস দিলে হচ্ছে উপরের দিকে যাবে। এখন দেখি এখানে কতটুকু জায়গা আছে উপরের দিকে ওনারা দিছে, আমরা পরিমাপ করি এইখান থেকে ধরে এই পর্যন্ত। হাইট 43, অর্থাৎ উপর থেকে 1 ধরছে, হাইট হচ্ছে 42 পিক্সেল। দেখেন ট্রান্সলেট -42 পিক্সেল, প্লাস দিলে আসবে নিচের দিকে, মাইনাস দিলে যাবে উপরের দিকে। এইখানে তো না, এইখানে দেখেন। এখন যদি আমি এটা যে কোন জায়গায় হোভার করে দেখেন যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু খুব দ্রুত যাচ্ছে। এটার জন্য কি করতে হবে বলেন তো, ট্রানজিশন কাকে দেবো এখন, টিম মেইন কে টিম মেইনকে ট্রানজিশন দেবো। গুড। তো ট্রানজিশন মেইন এখানে দেই। আর যদি আমি একটা ক্লাস ধরতাম তাহলে টিম মেইনের মধ্যে শুধু ওই ক্লাসটা ধরে দিতাম। দেখি আসলে হয় কি না। এটা কপি করি, কপি করে আমরা বেসিক সিএসএস এ যাই। মানে এটা দেখবো আমরা, হলে হলো না হলে না হলো। ট্রানজিট টি1 এরকম ভাবে কোড শর্টকাট করার উপায় আমরা দেখবো, দিলাম। এখন কি এটা একটা ক্লাস হলো, এই ক্লাসটা নিয়ে আমরা টিম মেইনের মধ্যে দেব। কোনটা, এটা।
ওকে দিলাম। এখন এই ক্লাসে ওই ট্রানজিশন কাজ করবে, দেখি আসলে আসে কিনা। আসছে ভাই? কিন্তু দেখেন আমরা কিন্তু প্রথমটাতে দিছি, এই কারণে হচ্ছে, আর এগুলাতে দেই না, অর্থাৎ তিনটাতেই দেওয়া লাগবে। তো এইখানে একটু অসুবিধা হচ্ছে যে আমাদের চারটাতেই একটা দেওয়া লাগবে, আর আমরা যদি একটা ট্রানজিশন দিয়ে চারটা করলে কি হয়ে যায়। কিন্তু যদি আমরা পুরা ওয়েবসাইটে যতগুলো কোড আছে সবগুলো যদি ট্রানজিশন নিয়ে করতাম তাহলে অনেক কোড সহজ হতো। আমি যেহেতু এটা করছি আমি এটাই করব, আমি সবগুলোর মধ্যেই দিয়ে দেবো। টিম মেইন প্রথমটা দিছি, সেকেন্ডটা পেস্ট, থার্ডটা ভাই এটা টিম মেনে আসেনি। ও থ্যাংক ইউ ভাই। এই যে দেখেন আমি কিন্তু দিছি দিয়ে দেখিও নাই, চলে গেছে, পরে আবার হাতাহাতি করতাম যে পাই নাই কেন পাই নাই কেন। সুন্দরভাবে আসতেছে না এখন কিন্তু, দেখেন সব কিছু ডাইনামিক, মানে অনেক সুন্দর। এইখানে একটা বর্ডার আছে দেখছেন, এই যে এক পিক্সেলের এই কালারের একটা বর্ডার আছে এখানে, বর্ডারটা আমরা দেব। আমরা সবই এক্সাক্ট সেভাবেই করব যেভাবেই দেওয়া আছে। চলেন আমরা কালারটা আগে চুজ ধরি, কালারটা এইটার এটা তো সেম, এইটার থেকে ধরি তাহলে ধরতে সুবিধা হবে। সিসি সিসি এইটা হচ্ছে আমার বর্ডার কালার। এই বর্ডার কালার কাকে দেব বলতে পারবেন কেউ? দেখেন মেইন ডিপকে। না না মেইন ডিপকে তো না, দেখেন যেখানে লেখাটা আছে সেই ডিপটাতে। হ্যাঁ সেই ডিপটাকে যেটা লেখা আছে মেইন ডিপটা দিলেও হয়, কারণ এই কালার কিন্তু বোঝা যাবে না, কিন্তু আবার যখন হোভার করুন তখন একটু ঝামেলা করতে পারে। তো হচ্ছে আমরা এইটাকেই দেব, অনলি এই টেক্সট যেটা আছে। কোনটা আছে টেক্সটটা? এইটা টিম টেক্সট, টিম টিম টেক্সট। এটা কখন আসবে? টিম টেক্সটটাকে দেব, বর্ডারটা কখন হবে? আচ্ছা আগে দিয়ে রাখি আমরা। করলে হবে। হ্যাঁ ভাই করলেই হবে। বুঝি না আপনার কথা। না, ওই যে বর্ডারটা শুধু হবারই তো আসবে। হ্যাঁ শুধু হোভারই আসবে, গুড, আমি এটাই শুনতে চাচ্ছিলাম। তো টিম টেক্সট, আচ্ছা নিচে লিখি প্রথমত কপি, তো এই মেইন ডিপটাকে হোভার করলেই তো টিম টেক্সটটা আসবে না, তার আগে তো আর আসতেছে না। মেইন ডিপকে হোভার করলে টি এম, টিম, টি এক্স টি, টিম টেক্সট। মেইন ডিপকে হোভার করলে টিম টেক্সট হবে। বর্ডার অন পিক্সেল সলিড, বর্ডার সারা জীবন তো সলিডই দিলাম, আজকে অন্যটা দেবো, ডটেড, ডিও ডবল টি ই ডি, ডটেড বানানো হয়েছে, হ্যাঁ হয়েছে, সলিড ডটেড। এটা দেখেন এটা কেমন হয়, খেয়াল করেন যখন হোভার করছি তখন একটা বর্ডার আসতেছে কিন্তু। আচ্ছা কথা হলো আমরা অন পিক্সেল না, আমরা 10 পিক্সেল আগে দিই। যখন হোভার করবো দেখুন 10 পিক্সেল ডটেড আসছে, মানে ডট 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 ডট। সলিড দিলে সলিড আসবে, ডট ডট দিলে ডট ডট আসবে, দেখছেন? এখন কি আমার উপরেরটা আছে দেখেন তো? উপরে কিন্তু নাই। তো উপরে রিমুভ করার জন্য বিভিন্ন ভাবেই করা যায়। বর্ডার, বর্ডার টপ, ট্রান্সপারেন্ট দিলেও হবে, নান দিলেও হবে, সব ভাবে দিলেই হবে। দেখেন উপরে নাই। এখন সলিড দিলে সলিড হবে, ডট দিলে ডট হবে। 10 পিক্সেল দিছি দেখি এত বড় দেখা যায়।
আমি এত বড়ই রাখলাম যেন দেখা যায়। দেখেন আমার ওই সাইডটা কিন্তু পুরো হয়েছে, আই থিংক আর একটা কাজও বাকি নেই। দেখেন তো আর কি কাজ বাকি আছে, বাকি আছে হচ্ছে ইমেজগুলো চেঞ্জ করে দেওয়া। তো এইটা যদি হয় কাজ, দেখেন আর আপনার কোন পার্টটা পারেন না। এখন আই থিংক সবগুলো সহজ পার্ট। এখন যদি এরকম হয় একটা ব্রেক নিতে চাচ্ছি আমরা 11:30, ঠিক 11:30 আসবো। আর আপনাদের কাজ হবে এই পার্টটাই সুন্দরভাবে করা, উপরে হেডিং সহ এই পার্টটাই সুন্দরভাবে করবেন। এখন ব্রেকের পরে করেন আগে করেন কোনো সমস্যা নেই, ব্রেক নিতে চাইলে নেন, রিল্যাক্স হন, এটাই হচ্ছে কথা। দেখতে শুরু হয় তার মধ্যে কি লিখছেন লেখেন নাই। প্রথমে আমরা দেখি আপনার লিঙ্ক গুলা, দেখেন লিঙ্ক পাবে কিভাবে। অর্ণব ভাই, অর্ণব ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই। দেখেন আমি কিন্তু প্রথমেই বলছিলাম প্রথম দিকে এই যে লিঙ্ক গুলা হচ্ছে ঠিক মতো দেবেন। আপনার একটা লিঙ্কও ঠিক হয় নাই, জাভা স্ক্রিপ্টের লিঙ্কও ঠিক হয় নাই, আপনার সিএসএস লিঙ্ক গুলাও ঠিক হয় নাই। এটা একটু খেয়াল করবেন না, আমি এতবার বলতেছি যে এই লিঙ্ক গুলা ঠিক করে দেবেন। তো ওটা হয়ে লিখেই নাই, যাই হোক। যাই হোক, এইটা হচ্ছে সিএসএসটা বুস্ট্যাপ উপরে থাকবে, এটা উপরে থাকবে, তারপরে বুস্ট্যাপের মেটা ভিপট এরকম না, ওইখান থেকে কপি করে আনবেন। তারপরে দেখেন বুস্ট্যাপের জেএস কই, এটা হচ্ছে আপনার জেকিউর মেইন, তারপরে বুস্ট্যাপের জেএস থাকে না, তারপর থাকে পোপার জেএসটা, সে পোপার জেএসটা কই, ওটা তো নাই, পাবে কোনটা কিভাবে? ভাইয়া? বুস্ট্যাপে দেখেন তিনটা জেএস থাকে, একটা জেকিউরি, তারপর হচ্ছে পোপার জেএস, তারপর হচ্ছে বুস্ট্যাপ জেএস, তারপর হচ্ছে আপনার এইগুলা, অর্থাৎ যত লিঙ্ক আসবে আর আপনার লিঙ্কটা হচ্ছে সবচেয়ে নিচে থাকবে। আপনার লিঙ্কের জন্য হচ্ছে পোপার জেএসটা লিঙ্ক আমি দেখেন আমি কোথাও থেকে কপি করে আনি, এটার মধ্যেই থাকতে পারে। এই দেখেন বুস্ট্যাপ জেএস, ফন্টসাম, জেকিউর, পোপার জেএস। আগের ক্লাসগুলো একটু ভালো করে দেখেন, এত বড় ভুল কিন্তু আশা করি নাই ভাই আপনার থেকে এই এতদিন আসে এই পর্যায়ে এসে, মানে আপনার স্ট্রাকচারটাই হয় নাই কিন্তু। বুস্ট্যাপ মেন নিতে হবে, পোপারটা পোপারটা, বুস্ট্যাপটা, ফন্টসামটা, আপনারটা। ওকে দেখেন এখন কিন্তু আমি কিছুই করি নাই, আমি আপনারটা রিলোড দেই যদি আর কোনো প্রবলেম না থাকে। দেখেন আসছে, উপরে ফাঁকা আসছে। এখন এটা 250 পিক্সেল দিচ্ছেন, এটা কমা দেন, দেখেন হয়ে যাবে। তো এইগুলো একটু খেয়াল রাখবেন কিভাবে লিঙ্ক করতে হয়, দেখেন প্রত্যেকটা ভিডিওতেই আই থিঙ্ক আছে। ওকে সাকিব ভাই, আপনার